আসা মাত্রই প্যান্ডেল হপিং কিন্তু শুরু করে দিয়েছি। 7ই অক্টোবর চতুর্থী ছিল, সেদিনকে ভোরবেলা বেরিয়ে পড়লাম আমি আর অমিত ঠাকুর দেখার উদ্দেশ্যে। সকাল 6টা 7 বাজে তখন বেরিয়েছি। দেখো চারিপাশটা কি কুয়াশা, কি কুয়াশার কি কুয়াশা, কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। এত সুন্দর একটা জিনিস সকালবেলা ঘুম থেকে উঠেই যে দেখবো ভাবতেই পারিনি। আর সত্যি কথা বলতে পুজোর সময় না, মানে এই যে শরতের আকাশ, এই যে কুয়াশা, এগুলো দেখলে না একটা এমনিতেই পুজো পুজো একটা গন্ধ থাকেই, তার মধ্যে এইসব দেখলে না আরও যেন মনটা ভরে যায়, মানে ভীষণ ভালো লাগে। তো চলো বেশি বকবক না করে আমরা এখন যাই। প্রথমে আমরা যাব শ্রীভূমি, তো সেখানকার প্যান্ডেলটা দেখতে। তো চলো। চলে আসলাম শ্রীভূমি। তো এখানকার প্যান্ডেলের এবছর থিম করেছে তিরুপতি বালাজি টেম্পল। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, মানে জাস্ট অসাধারণ করেছে, তোমরা দেখতে থাকো। সেদিনকে চতুর্থী ছিল, আর সকালবেলা কীরকম ভিড় তোমরা দেখতে পাচ্ছ। দেখো কতটা ভিড়, কিন্তু তাও আমি বলবো আমরা অনেক ফাঁকায় খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানছি যে রাতের দিকে এলে পারে হয়তো আরও সুন্দর আমি এইভাবে আলোগুলো দেখাতে পারতাম, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে এই রাত্রেবেলাতে ঠাকুর দেখা যে কী যে অসুবিধা, সেটা যারাই মানে এই উপভোগ করেছেন তারা খুব ভালো করেই জানবেন যে কীরকম ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি কীভাবে মারপিট করতে হয়। তো আমাদের কাছে সবথেকে বেটার অপশান হচ্ছে সকালবেলাতেই ঠাকুরটা দেখা। তো সেই জন্যই আমরা প্রত্যেক বছর চেষ্টা করি ভোরবেলাতে বেরোনো কিংবা একটু মধ্যরাত করে বেরোনো, যাতে একটু ফাঁকায় জিনিসটা ভালো করে কভার করতে পারি, এটাই। তো তোমরা এনজয় করতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তারপরেই চলে আসলাম দমদম পার্ক, মানে দমদম পার্ক যুবক বৃন্দ। এখানকার থিম করেছিল ভিটে মাটি। এটাও বেশ সুন্দর করেছে এবং সত্যি অনেকটাই সুন্দর করেছে। আমার ভেতরে ঢুকে একটা জিনিস আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো লেখা রয়েছে ভিটে মাটি বলে আসনের ওপরে, এবং তারপরে যে লেখাটা আমি পড়েছি, আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এটাকে একটু পজ করে তোমরা পুরো লেখাটা পড়ো, তোমাদের চোখে জল আসবেই আসবে। যেহেতু এখানকার থিম ছিল ভিটে মাটি এবং সেইটিকে কেন্দ্র করে কিন্তু এটা তুলে ধরা হয়েছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার তোমরা লেখাটা পড়ো এবং এখানে এসে প্লিজ ঘুরে যাও। সম্ভবত অনেকেই ঘুরে চলে গেছো, তো যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার এসে ঘুরে যাও। তারপরে চলে আসলাম দমদম পার্ক ভারত চক্র। এখানকার এবছরের থিম করেছিল জামদানি উড়ান।
বেশ নতুনত্ব লেগেছিল এই বছরের এখানকার প্যান্ডেল। আমার তো বেশ ভালো লেগেছে। এখন তোমরা দেখো। বেশ কিন্তু অন্যরকম লেগেছে আমার। একটা মশারির নেট, তার ওপরে ডিজাইনগুলো করা। প্রথমে আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে আমি এই জিনিসটাই ফিল করলাম। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। একটা নতুনত্ব রকম প্যান্ডেল করা হয়েছিল, ভীষণ সুন্দর। আর প্রতিমার কথা তো কোনো জবাবই নেই, দারুণ। তারপরে চলে এসেছিলাম দমদম পার্ক সার্বজনীন। এখানকার থিম ছিল মানব জমিন, বেশ অন্যরকম। চলো তাহলে দেখে আসা যাক। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, তবে রাতের দিকে এলে পারে আরও ভালো লাগতো লাইটিংয়ের জন্য। এখন তো সেরকম কিছু বোঝাই যাচ্ছে না। তবে মাকে এত সুন্দর লেগেছে আমার, যে মায়ের যে দৃষ্টির যে উজ্জ্বল যে একটা ব্যাপার, সেটা আমি মায়ের মধ্যে দেখেছি এবং সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমরাও বলো যে মায়ের এই রূপ, এই যে রাগী রাগী রূপ, এই রূপটাই তো আমাদের দরকার, কি বলো? ভীষণ ভালো লেগেছে আমার মায়ের এই রূপ। আমাকে খুবই আকৃষ্ট করেছে, ভীষণ। তো এই ছিল আমাদের ঘোরা, আর চলে এলাম বাড়ির পথে। আর সকালে বেরিয়েছিলাম কত কুয়াশা, আর এখন দেখো কি সুন্দর সূর্য মামা আমাকে উঁকি মারছে। তো চলেই এসেছি প্রায় বাড়ির দিকে। তো আর ভিডিওটা বড় করব না, এতটুকুনি থাক। আবার নেক্সট প্যান্ডেল হপিং অবশ্যই করব এবং তোমাদের সঙ্গে অবশ্যই করে পুরো জিনিসগুলোই শেয়ার করব। ততক্ষণ তোমরা পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সাবধানে ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, এনজয় করো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজোর, অনেক অনেক ভালোবাসা।